একটি কমলা আমি টেস্ট করে দেখব যে এটার স্বাদ কেমন এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। একেবারে দেখুন, এই যে আমার বাগানের কমলা, আর ওই যে এখানে ধরেছে দেখতে পাচ্ছেন, এখানে একটা উপরে আরও আছে, এই যে দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটি কমলা ধরেছে। একেবারে আমি একটি কমলা সংগ্রহ করে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে কেমন স্বাদ। যা গন্ধ, আমরা বাজার থেকে যে কমলাগুলো কিনে খাই তার চাইতে কোনো অংশে কম না। এখন আমি এটা খেয়ে দেখব যে এটার টেস্টটা কেমন, মিষ্টি নাকি অতিরিক্ত টক। আর কালারটা যদিও আমার পছন্দ হয়নি, তবে এটা যেহেতু আমাদের দেশেরই, আর এটা দার্জিলিং কমলা বলেছিল আমার কাছে, যার কাছ থেকে আমি গাছটি কিনেছিলাম তিনি আমাকে বলেছিল যে এটা দার্জিলিং কমলার গাছ। আর এর কালারটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, হয়তোবা আরও কালার আসবে। আমি রেখে দিয়েছি গাছে আরও কয়েকটি, যদি এর চাইতে ভালো কালার আসে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি ছিলে দেখতেছি আসলে এর ভিতরে কেমন। কালারটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, দেখি আসলে কেমন। হয়তো আরও কিছুদিন সময় লাগতো এটা, হয়তো এই কমলাটি পরিপক্ক হতে আরও কিছুদিন সময় লাগতো। আমি একটু আগেই তুলে ফেলেছি, তো খেয়ে দেখি কেমন টেস্ট। তো এই কমলা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমরা বাজার থেকে যে কমলাটি কিনে খাই তার চাইতে কোনো অংশে কম না। দুই ধরনের কমলা আমাদের বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে অতিরিক্ত বেশি মিষ্টি এবং একটা কমলা একটু কম মিষ্টি। সেই কম মিষ্টি কমলার মতো এটা স্বাদ। আর এটা যদি আরও কিছুদিন গাছে রাখা হয়, আমার একটা দীর্ঘ বিশ্বাস এটা আরও মিষ্টি হবে এবং এর কালারটা আরও সুন্দর কালার আসবে। তো গাছে কয়েকটা কমলা রাখা আছে, যদি এরপরে আমি ভালো রিভিউ পাই আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। সবাই যাতে ঘরে ঘরে কমলা লেবু চাষ করে খেতে পারে এই লক্ষ্যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখানে রয়েছে 12 মাসি মালটা, এটা হচ্ছে বাড়ি 3 জাতের 12 মাসি মালটা। শীতের সিজনে বেশি ধরে এবং গরমের সময় একটু কম ধরে, যেহেতু বৃষ্টিতে ফুল ঝরে যায়। ভিতরেও রয়েছে আরেকটি অনেক বড় সাইজের মালটা, দেখাই আপনাদেরকে আমি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই মালটাগুলো শীতের সময় বেশি ফুল আসে এবং ফুলগুলো টিকে যায়, আর গরমের সময় যে ফুলগুলো আসে বৃষ্টির কারণে সেই ফুলগুলো ঝরে যায়। তো শীতের মৌসুম শুরু হওয়ার আগে এটা যদি সঠিক পরিচর্যা করা যায় মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। আর বর্ষার সময় আপনারা যদি কিছুটা পদ্ধতি অবলম্বন করেন এই মালটা বেশি পরিমাণে ফুল টেকানো যায় এবং 12 মাস এই মালটার যে স্বাদ এটা পাওয়া যায়। সেপ্টেম্বর মাসে পাকে একবার, আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোতে কিন্তু এই মালটা পরিপক্ক হয়। কিন্তু প্রথমবার যখন পরিপক্কতা থাকে, এটার হচ্ছে প্রথমবার পরিপক্কতা আসে হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো এই মালটাগুলোর এক একটার ওজন প্রায় 300 গ্রাম 400 গ্রাম মতো হয়ে থাকে। তো এটা পরিপক্ক হয়েছে কিনা বোঝার উপায়, হাত দিয়ে টিপা দিলে যখন নরম নরম লাগবে তখন বুঝবেন যে এটা পরিপক্ক হয়েছে। এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে, আশা করি এটা এখনও পরিপক্ক হয়নি। তো আরও কিছুদিন এটা রাখতে হবে, তাহলে এটার মধ্যে রস আসবে। এখন যদি এটাকে কাটা যায় তাহলে কিন্তু মোটামুটি রস পাওয়া যাবে, কিন্তু এটা এখন কাটা যাবে না। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এটা যদি সংগ্রহ করা যায় তাহলে ভালো পরিমাণে রস আসবে। বড় সাইজের গাছ সবসময় চেষ্টা করবেন আপনারা রৌদ্রোজ্জ্বল জায়গাতে গাছ রোপণ করার, ছায়াযুক্ত জায়গাতে গাছ রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে না। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য।